গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের যে ব্লগটা শেয়ার করছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা অনেকটাই পুরনো একটা ভিডিও। এটা ছিল হোলির দিনের ভিডিও, আর সেই সময়টা আমি আমার মা বাবার কাছেই ছিলাম। তো এই যে আমার বোন, মানে কাকার ছোট মেয়ে, ও এসছে আমার মুখে আবির দিতে। তো এটা ছিল সময় 5:30-6টা এরকম সময়। ও ছোট মানুষ, ও উঠে গিয়েছে সকাল সকাল। আর উঠেই সবাইকে এরকম রং দেয়া শুরু করেছে। তো ওর কাছে ছিল আবির, বিভিন্ন কালারও ছিল রঙের। তো সেই রংটা ওরা পরে খেলেছে, প্রথমত সবাইকে আবির দিচ্ছিল। আর এই যে এইগুলো বাচ্চা দেখতে পাচ্ছ না, এদেরকে আমি চিনি না, তো সেই জন্য বলছিলাম সবার বাবার নাম। এবার কারোর কারোর ফেসে তো বোঝা যায়, কেননা বিয়ের পর থেকে সেইভাবে তো জানিও না কার কে হয়েছে বাচ্চা, এই জন্য। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এখানে ছিল আমার বাবাদের নাতি নাতনি, অনেকেই ছিল এখানে, বা ভাইয়ের মেয়ে এরকম। আর এই যে এখানে আমারই ছিল, দাদার মেয়ে ছিল, কাকার মেয়ে, তারপরে আমি কি বলে এটা, বোন, এইসব সবাই ছিল এখানে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো নাচ করছে ওখানে, কিন্তু আয়ুষ ওই যে ও নাচ করছে। ও খুব শাই, কিন্তু ওর মাসিমণিরা সবাইরা ওকে ডেকে নিয়ে গিয়ে ও একটু এখানে ইজি ফিল করছিল। সব বাচ্চাগুলো খেলা করছে, নাচ করছে, বেশ আনন্দ করছিল ওরা। আর এটা আমাদের বাড়ির উঠোন। তো এখানে সবাই দুপুর পর্যন্ত হোলির যে রং এইসব খেলাখেলি করেছে বাচ্চারাই, মূলত ওদেরই তো দিন। আর আমাদের সবাইকে ওই বাচ্চাগুলো এসে মুখে আবির দিয়া প্রণাম করা, যদিও এটা লজ্জা করে প্রণাম নেওয়ার মতো, এতটা আমার মনে হয় না এখনো সময় বা বড় হয়নি মনে হয়। তো যাই হোক, বয়সে তো বড় হয়েছে, কিন্তু মেন্টালি ভাবে এখনো কেমন লজ্জা করে। আর এইখানে সবাইকে বলছিলাম ছবি তুলবো, ভিডিও করবো, তো সবাই সবার হাত এখানে নিয়ে এসে দেখাচ্ছিল। সকালবেলা এখানে আমাদের হোলি স্পেশাল ছিল রান্না। তো এখানে আমি সুজির হালুয়া করে নিচ্ছিলাম, পাশে চলছিল ঘুগনির জন্য মটর সেদ্ধ। মা এখানে লুচি করে নিয়েছিল। সবার প্রায় খাওয়া শেষ, আমরা কজন আছি তো এই দেখাচ্ছি লুচি, ঘুগনি, এখানে যে সুজির হালুয়া করে নিয়েছি সেটা। খাওয়া দাওয়া হয়ে গেলে সকালবেলা দুটো আনারস কেটে দিয়েছে আমার দিদির হাজবেন্ড, জামাইবাবু। তো সেটা খেয়ে নিয়েছি। আর এখানে আমার বোন কিন্তু চিকেন পরিষ্কার করে নিচ্ছে, তার কারণ আজকে আমরা হোলি স্পেশাল পিকনিক করছিলাম। ওই সব বাচ্চারা, মানে মোটামুটি 30-35 জন মিলে। তো কাকিমার যে মাটির উনুনটা, এখানে কাকিমা রান্না করছে সবার জন্য, আমাকে দেখাচ্ছিল কি কি রান্না হয়ে গিয়েছে। আর সত্যি বলতে কি, এই যে বাচ্চাদের সাথে আমরা খেলছি এটা ভীষণ আনন্দের, কেননা ছোটবেলায় আমরাও এই কাজগুলো করতাম। হোলিতে না হলেও বছরেতে কয়েকবার এইভাবে, যেটাকে আমরা চড়ুই ভাতি বলি এখন, যেটা পিকনিক। পিকনিক আলাদা, চড়ুই ভাতি আলাদা, এগুলো সম্পূর্ণ এক একজনের সাথে আবেগ জড়িত এক এক রকম। যাই হোক, এখানে যা রান্না হয়েছে সেগুলো সাজিয়ে দেওয়া হয়েছে প্লেটে। ছিল ভাত, স্যালাড, চিপস, তারপরে ডাল ছিল, ডিম আলু ছিল, আর চিকেন একটু ওই কষা কষাই ছিল। তো এইটা আমার জামাইবাবুর জন্য নিয়ে গিয়েছে। এরপরে কাকাদের ওখানে যাচ্ছি, সবাই ওখানেই খাওয়া দাওয়া করছি আমরা। এই যে আয়ুষ আর আমি যাচ্ছি, এটা আমার কাকার বড় মেয়ে। এখানে সবাই বসে গিয়েছে, আয়ুষকে এখানে বসতে বলছি। ও খুব লাজুক, ও না মানে সবার সাথে বসলে কেমন আনইজি ফিল করে। তারপরেও তো খেয়েছে। এখানে আমার ছোট বোন ওই যে বসে আছে, ওর পাশে বসে কিছুটা ইজি ফিল করে। তো এদের মধ্যেও খাওয়া দাওয়া করেছে। আর এই যে দেখো চিকেন কষাটা করেছিল কাকিমা। তো এখানে চুই ঝাল দেওয়া ছিল, আমাকে বলেছে উঠিয়ে রাখতে, বাচ্চাদের পড়লে ওরা তো ফেলে দেবে। এটা ঝাল খেতে, যারা এটা চেনে তারা তো জানে এটা খেতে কতটা টেস্টি। এখানে আমরা বসে গেছি, এই যে আমার ভাই, আমরা সবাই বসে গিয়েছি বড়রা। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দেন বিকাল বেলার দিকে একটু বের হয়ে যাচ্ছি আমি পুকুর পাড়ে, কেননা মা ওখানে জামা প্যান্ট ধুতে গিয়েছে। তো আমিও যাচ্ছি মার ওখানে। এই যে মা এখানে ধোয়াধুয়ি করছে। আসলে যখন অনেক জামা কাপড় হয় না, তখন সবাই এই পুকুর পাড়েই কিন্তু ধোয়াধুয়িটা করে। আর ছোটবেলায় এই পুকুরটায় যে কত সাঁতার কেটেছি। এখন আর আমরা না, বয়স বাড়ার সাথে ওয়েটও ভারী হয়ে এসছে, এখন আর পুকুরে সাঁতার টাতার কাটি না। তো যাই হোক, সন্ধ্যাবেলায় ভাই নিয়ে এসেছিল এখানে স্পেশাল দুধের একটা মিষ্টি, সেটা দিয়েছে। তো আজকের দিনটা এভাবে কাটালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। বাই।